নিজের চোখের সামনে ছেলের মৃত্যু দেখছেন ইন্দ্রাণী গাঙ্গুলি। বন্ধুর নলের সামনে দাঁড়িয়ে আয়ুষ্মান, আর ঠিক সেই মুহূর্তেই আয়ুষ্মানের বাঁচাতে নিজের বুক পেতে দিল। কিন্তু দেবেনীলা কি সত্যি গুলি চালাবে? বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে দেখা যায় মেঘা যখন আয়ুষ্মানের উপর গুলি চালানোর জন্য উদ্যত, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি ছুটে এসে হাত জোর করে মেঘার কাছে ছেলের প্রাণ ভিক্ষা চান। তিনি বলেন, এর বিনিময়ে মেঘা যে চাইবেন তিনি তাই দিবেন, তবু যেন আয়ুষ্মানকে ছেড়ে দেওয়া হয়। ইন্দ্রাণী একে মায়ের আর্তনাদ বলে উল্লেখ করেন, কিন্তু এই কথা শুনে মেঘা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। সে ইন্দ্রাণীকে মনে করিয়ে দেয় অতীতের কথা, যেদিন ইন্দ্রাণী মেঘার মাসির মেয়েকে, যে কিনা এই পরিবারের মঙ্গলের জন্য সব করেছিল, তাকে সবার সামনে মারধর করেছিলেন, অপমান করেছিলেন এবং চোর অপবাদ পুলিশে দিয়েছিলেন। মেঘা অভিযোগ করে ঈশাকে ভালোবাসার অপরাধে মেয়েটাকে জেলে খাটানো হয়েছিল। মেঘা স্পষ্ট জানিয়ে দেয় ইন্দ্রাণী সেই নিষ্ঠুরতা প্রতিশোধ নিতে আজ সে এসেছে এবং আয়ুষ্মানের বুকে গুলি চালিয়ে ইন্দ্রাণীকেও সেই একই যন্ত্রণার সাথে দেবে। এরপর এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। মেঘা নিজের গুলি না করে বন্দুকটি দেবেনীলার হাতে তুলে দেয় এবং তাকে নির্দেশ দেয় আয়ুষ্মানের বুকে গুলি চালানোর জন্য। ঠিক সেই মুহূর্তে যে সেখানে উপস্থিত হয় কুসুম। নিজের জীবনের মায়া ত্যাগ করে সে আয়ুষ্মানের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। কুসুম হত্যাকারীদের অনুরোধ করে আয়ুষ্মানের ক্ষতি করার আগে যেন তাকে মেরে ফেলা হয়। আয়ুষ বারবার কুসুমকে দেখায় সেখানে থেকে সরে যেতে বলে, কিন্তু কুসুম জানার ছোট সাহেব না বাঁচলে তার বেঁচে থাকার কোনো অর্থই নেই। কুসুমের এই আত্মত্যাগ দেখে মেঘা পাশচিক আনন্দ পায়। সে বলে, এই মেয়েটা বারবার রক্ষপদোষ হয়ে দাঁড়ায়, তাই সবার আগে কুসুমকে সরিয়ে দেওয়া দরকার। মেঘা দেবেনীলাকে আদেশ দেয় প্রথমে কুসুমকে গুলি করতে। অন্যদিকে শঙ্করবাবু ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আকুতি জানান তার মেয়েকে বাঁচানোর জন্য। ইন্দ্রাণী তখন অসহায় হয়ে পড়েন। দেবেনীলা কি শেষ পর্যন্ত মেঘার নির্দেশে কুসুমের বুকে গুলি চালাবে? ইন্দ্রাণী গাঙ্গুলি কি পারবেন নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে কুসুম ও আয়ুষ্মানের বাঁচাতে? পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।